সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ডেইলি মেসেঞ্জারের লাইভ। আমি আপনাদেরকে যুক্ত করেছি রাজধানী আগারগাঁও যেই চিনমতি সম্মেলনটি আছে তার পাশেই, এখানে যে আগে পুরনো যেই বাণিজ্য মেলার পরিত্যক্ত স্থানটি, ওখানে আয়োজন করেছে জাতীয় বৃক্ষ মেলা। আসলে আপনারা জেনে থাকবেন যে বৃক্ষরোপণের জন্য উপযুক্ত মৌসুমটি হলো বর্ষা। আর এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আসলে এই সময়টাকে কেন্দ্র করে এখানে সেই বৃক্ষ মেলাটি গড়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মেলাতে প্রচণ্ড পরিমাণে ক্রেতাদের সমাগম দেখা যাচ্ছে। আর আমরা দু একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিছু কলম করা বিভিন্ন জাতের আমের চারা আছে এবং ফলন সহ। এবং পরিপূর্ণ ডিটেলসও দেওয়া আছে, আপনাদের তথ্যটা পেতে সুবিধা হবে। এবং এখানে নোট দেওয়া আছে, দয়া করে কেউ ফলে হাত দেবেন না। আসলে অনেকের সাথেই বাচ্চারা, কিশোর কিশোরীরা আসে, অবুঝ কিছু আসে যারা আসলে বুঝে উঠতে পারে না, সেই জন্য এই বাড়তি সতর্কতা। আমাদের সামনে যেই দেখছি যেই নার্সারির যে চারাগুলো, এটা হলো বরিশাল নার্সারি। এক্সকিউজ মি স্যার, একটু কথা বলা যাবে প্লিজ? আমি পত্রিকা, ডেইলি মেসেঞ্জার ইংলিশ পত্রিকা, মানে এই যে বৃক্ষ মেলাতে এসেছেন, এটা ব্যাপারে একটু। আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আসলে এখন তো বৃষ্টির মৌসুম, বর্ষা মৌসুম, এই সময়টা আসলে গাছ রোপণ করার জন্য উপযুক্ত সময়। আসলে এই সময়টাকে কেন্দ্র করে যে বৃক্ষ মেলাটা আয়োজন করা হয়েছে, আপনার কেমন লাগছে বা কেমন মনে হচ্ছে? আসলে বৃক্ষ মেলা যেটা সমস্যাটা হচ্ছে, দেখি এখানে দামগুলো অনেক বেশি। আমরা লোকালি অনেক গাছ সংগ্রহ করি, এখানে হয়তো ভ্যারাইটিটা অনেক বেশি কিন্তু দামটা অনেক বেশি হয়। তবে একসাথে ভ্যারাইটিগুলো দেখা যায় কিন্তু কেনার জন্য এটা আমাদের জন্য একটু বেশি হয়ে যায়। তাহলে আপনার মানে যারা এখানে তদারকি করছে তাদের কাছে কোনো চাওয়া পাওয়া কি আপনার আছে কিনা? চাওয়া পাওয়া তো তাদের কাছে করে লাভ নাই, এটা তো সাপ্লাই ডিমান্ডের উপর নির্ভর করে। তারা চাবে এখানে এক্সেপশনাল গাছ থাকে, অবশ্যই কেউ কেউ নেবে, কাজে তাদের কাছে এই চাওয়া পাওয়াটা জরুরি না। তারা যাবে, হয়তো আমি এখান থেকে না নিয়ে ভ্যারাইটি দেখলাম, আমি অন্য জায়গার থেকে নেবো। মানে পছন্দনীয় কোনো যদি চারা থেকে থাকে, যে ফলের চারা বা ঔষধি চারা বা অন্য কোনো ফুলের চারা, কোনটা পছন্দ বেশি আপনার? আমার বাসার ছাদে আসলে অনেক গাছ, 250-300-র উপরে গাছ। আমি এখানে আসছি 5-6টা ফলের চারা কিনবো, এই জন্য দেখি যদি পোষায় তাহলে কিনবো। ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। শুধু দর্শক, আসলে আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, একজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে আসলে এখানে ভ্যারাইটিস আসলে অনেক বেশি আছে, কিন্তু দাম নাগালের বাইরে। তারা বলছে যে আসলে এখানে দামটা অনেক বেশি চাওয়া হচ্ছে। দামটা যদি একটু সাধ্যের মধ্যে বা একটু আয়ত্তে নাগালের মধ্যে আনা যেত, তাহলে হয়তো বা তারা কিনে একটু। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? ভাইয়া এখন তো বর্ষার মৌসুম, অবশ্যই। আসলে এই মৌসুমটাতে চারা রোপণ করার জন্য উপযুক্ত সময়। আসলে এই সময় যে একটা বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে, কেমন লাগছে? এটা প্রতি বছরই তো এই টাইমটাই হয় এবং এটা আমাদের জন্য খুব ভালো একটা সময় এবং খুব সুন্দর সুন্দর গাছ উঠে, যেটা পরিবার সহ সবাইকে আসার আমন্ত্রণ দেখানোর জন্য, যে এত সুন্দর সুন্দর আম গাছ আছে বিভিন্ন প্রকার, এখান তো অনেক ভ্যারাইটির হয়, দেখতে খুবই সুন্দর। এবং ইয়ং জেনারেশন যারা, বাচ্চাদের নিয়ে আসলে আরো মেলাটা খুব সুন্দর লাগে দেখার মতো। আপনার পছন্দের তালিকায় কোন গাছগুলো? এখানে আছে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, ফুলের যেগুলো আছে, তারপর ফলজ আছে, ঔষধি আছে। বিশেষ করে ফলজটাই খুব ভালো লাগতেছে দেখার মতো। আসলে আমরা দুইজনের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে তারা সব জায়গা থেকে কেনাকাটা করে থাকে গাছ, যেহেতু তারা গাছ রোপণ করে তাদের বাড়ির ছাদে বা বারান্দায়। কিন্তু বাহিরের যে জায়গাগুলো আছে তার থেকে যে বৃক্ষ মেলায় যে এসে দেখছে যে দামটা নাগালের বাইরে বা দামটা অনেক বেশি চাওয়া হচ্ছে, এখানে ব্যাপারটাকে আমি এখানে দাম একটু, কারণ এখানে ভ্যারাইটিও বেশি থাকবে এবং যেটা লোকাল মার্কেটে পাওয়া যায় ওটার থেকে এখানে ভ্যারাইটিগুলো একটু বেশি থাকে, যার কারণে দাম তো একটু প্রাইস একটু বেশি হবে, এটা স্বাভাবিক। ভাইয়া কোথায় আছেন? আমি আছি, আমার বাসা হচ্ছে গিয়ে বনচ্ছিরিতে, আমি ওখানেই থাকি।
ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুধু দর্শক, আসলে আপনারা শুনতে পাচ্ছেন একজন দর্শনার্থীর কাছে আসলে তার মতে আসলে দামটা ঠিকই আছে, কারণ যেহেতু এখানে ভ্যারাইটিস গুলো অনেক বেশি, আসলে এক একজনের মতামতটা এক এক রকম হবে। আমরা আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো, আপনারা সঙ্গেই থাকবেন। শুধু দর্শক, আসলে যে বৃক্ষমেলা 2024 যে আয়োজনটা করা হয়েছে, এটা আগামী 13 জুলাই পর্যন্ত চলবে। আপনারা কেউ চাইলে এসে ঘুরে যেতে পারেন, আসলে ভালো লাগবে। খুব একটা সুন্দর পরিবেশ, এত ভ্যারাইটিসের গাছ এখানে আসলে আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ, ঔষধি গাছ, এবং আপনারা এখানে সব কিছু জিনিসই পেয়ে যাবেন। যে আসলে একটা গাছ রোপণ করার জন্য বা পরিচর্যা করার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছুই পেয়ে যাবেন এখানে। আসলে আসলে আমরা দু একজন বিক্রেতার সাথে কথা বলতে চেয়েছি, আসলে যে কেন তারা বাইরের লোকাল থেকে এখানে দামটা বেশি চাচ্ছেন। আসলে কোনো বিক্রেতা আমাদের সাথে কথা বলতে চায়নি এ ব্যাপারে। পরবর্তী আপডেট আপনাদেরকে আবার যুক্ত করব আমি। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডেইলি মেসেঞ্জারের সাথে থাকবেন।